তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমরা যাব চরে। তো শুরু করলাম আজকের ব্লগটা, চলো যাওয়া যাক। তো রাস্তার ভিউটা দেখো কিরকম সুন্দর দিয়েছে, বেলা উঠেছে, কুয়াশাও পড়েছে অল্প অল্প। এই দেখো, তো দিনেশ্বর আর বাবা সার উঠাইতেছে। দিনেশ্বর সাইকেল ধরে রয়েছে। এখন সাইকেল লুট করা হয়ে গেল, তো সার নিয়ে নিয়েছি। আর দিনেশ্বর বাবা ওই দিক দিয়ে যাচ্ছে আর আমাকে একলা এই দিক দিয়ে পাঠিয়ে দিছে। দেখছো কিরকম, এক হাত দিয়ে সাইকেল নিচ্ছি, ব্রেক নাই। তো এখন নদী পার করবো সাইকেল, জল অল্প একদম, সার যেদিন সার ভিজবে না। চলো, দেখো দিনেশ্বর আসতেছে মোনা নিয়ে। মোনায় উৎসাহ করতে পারতেছে না, ভার হয়ে গেছে। তো এখন সাইকেল এমনি এমনি পার হয়ে গেল, জল একদম কমে গেছে, অল্প জল। তো চলো এখন বালুতে ঠেলা দিয়ে নিয়ে যাবো। তো বন্ধুরা, এই তো নদীর থেকে কাছের উঠে গেছি, একদম ওই দিক থেকে ঘুরে এসেছি গাছের বলতেন। তো এরকম সকাল সকাল এসেছি চরে, দেখো একটা মানুষও নেই, একদম চর খালি। তো এই দেখো চর একটা মানুষও নেই, পুরো খালি চর। আর দিনেশ্বর মোনাটা নিয়ে যাচ্ছে এখানে। তো আমরা এখন মাখই ক্ষেতের উপর দিয়ে নেবো আর কি, মাখই ক্ষেত যেগুলো বোনা নাই তার উপর দিয়ে সাইকেলটা নিয়ে যাব। তো ক্ষেত পেয়ে গেলাম, এই তো সার নামাইতেছি। এটা ক্ষেত আগেও দেখাইছি তোমাদের, 1 বিঘা জায়গা। তো এইসব বললাম খেতে এখন সাইকেল বাতার বাইরে থেসবে। আর এই তো সার, তো এটাতে 20 কেজি আছে, আর ওই বস্তাতে 10 কেজি, আর বড় ব্যাগে 50 কেজি আছে। আর এতে দিনের সার ছিটাইবে দেখনি। তো বন্ধুরা, 1 বিঘায় কি 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 মাখই দেওয়া লাগে আর কোথানি সার দেওয়া লাগে আমি বলে দেই। পাইনার মাখই বুনিলে 1 বিঘায় তো ডিআরপি দিতে লাগবে 30 কেজি, না ডিআরপি 50 কেজি, আর ইউরিয়া এলো 30 কেজি দিতে লাগবে। তাহলে মাখইটা আর কি বেশি হবে। এই তো এই যে 2টা বস্তা ইউরিয়া আর ওইটা ডিআরপি 50 কেজি, তো মাখই বেশি হবে। এই তো দেখো সার ডিআরপি। দেখছো না মাথায় তো দিছে পাথর দেখি এই যে। এখন ওই বস্তা ঢালাবে, এই বস্তাও ঢালাবে, এইগুলো গুঁড়ো করে দিতে লাগবে। আর এই তো পটাশ 5 কেজি, এটা দিতে লাগবে 5 কেজি দিতে লাগবে 1 বিঘায়। পোকা মারা আর এটা যদি পোকা টোকা থাকে এটা দিলে মরে যাবে, একদম কিলার সাফ হয়ে যাবে। তো একসাথে মিক্স করে দিতে লাগবে 3 বস্তার সবগুলো। এই দেখো সাগু, এই তো সাগু, এখন খাবো সাগু। খা দেখা বোকা কোলে হাত কি আর মুহে দে সব। দেখ কত বড় বড়টা না। দেখো ভালো করে পা দেয়, একদম মিলিয়ে দিবে 3-4 রকমের সার, একদম পুরো পা দিয়ে মিলিয়ে দিতেছে।
এই যেগুলি দানা হয়ে গেছে বাইনা দিয়ে রাখবো এগুলি ভাঙবে না পাথর দেখ কত বড় এই যে দেখো কত বড় তো দেখো দেনুসার এখানে গাবলা লোড করে রেখেছে আর বাবা শ্বাস ছিটাতেছে শ্বাস শেষ হবো আর দেনুসার যা দিয়ে আসবো খালি ওখানে আর ভিউটা দেখো কিরকম সুন্দর দেখা যাচ্ছে আজকে সকাল সকাল দেখো দেনুসার সার নিয়েছে গাবলা করে এখন ওই গাবলাতে দিবে আর একটা সার পড়েছে দেখো এই তো বগা বগা মোবাইলে দেখাই যায় না চোখে বেশি দেখা যায় ভার নাগে নামা ছিলেন সার শেষ হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি গাছ দেখো আর ভর্তি আছে এই তো দেখো আমি খালি গাবলা দিয়ে নিয়ে নিয়ে দিচ্ছি সার আর দিনেশ্বর খালি ভৈরা ভৈরা দিতে আছে গাবলা ওরা দেখো গাছ দিনেশ্বর সার সেটা এখন গাবলা নিয়ে যাচ্ছে আর এই যে দেখো মাছ ঘাট নাকছে সামনে এই ডাম্পার যাচ্ছে ওখানে কতরি মানুষ দেখা যাচ্ছে ওখানে মাছ ঘাট তো গাছ সেই দেখো দেন 180 টাকা কয়টা মান সার বেশি ছিল যে কটা সার বাইসা গেছিল এই কটা সেটা বের দিচ্ছে সেটাও বড়িয়া শেষ তো বন্ধুরা দেখো আমাদের সার ছিটানি হয়ে গেল পুরো খেতেই এই তো আর অল্পটুকু আছে মাথা দিয়ে দিয়ে দিচ্ছে চার মাথা দিয়ে আর এই কুটু বাকি আছে বস্তার তলে দেবো এই কুটু আর গাবলার কুটু এখন দিয়ে আসবো যায় তো শেষ হয়ে গেল তো বন্ধুরা দেখো এখন দিনেশের এক সাইকেল দিয়ে দিয়েছি ঠেলে ঠেলে এখন ঘরে নিয়ে যাবে তো এই ছিল আজকে ব্লগটা তো ব্লগটা কিরকম লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে তো আজকের জন্য এটুকুই পাই